আর আপনি এসআইআর এর কথা বলছেন। আজকে আমাদের এখানে অনেক নেতৃত্ব উপস্থিত আছেন, আমাদের লকেটটিও হয়তো কোথাও আছেন। আমাদের রাজ্য সভাপতি অসুস্থ, আমি তাকে হসপিটালে দেখতে গেছিলাম, তাই একটু আমার আসতে দেরি হয়ে গেল। আজকে রাজ্য সভাপতির এখানে থাকার কথা, বিরোধী দলনেতাও কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে বা ওখানে শেষে পৌঁছবে। মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন। আমি 2 মিনিট শুধু এসআইআর এর উপর আপনাদেরকে বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম এসআইআর এ যেন নথিভুক্ত হয়। কিন্তু আমার প্রশ্ন, আমার সাধারণ প্রশ্ন, যে 2002 সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে, 2024 সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে? এক হতে পারে যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে, আমি তার সন্তান, সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে। আপনি বলছেন আপনার মা বাবার নামও নেই, আপনার ঠাকুরদা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই, অথচ 2024 সালে আপনার ভোটার লিস্টে আসছে, নাম আছে, আর আপনি বলছেন আপনার মামা বাড়ি আপনাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে। উত্তর 24 পরগনাতে 2002 এর ভোটার লিস্ট আর 2024 এর ভোটার লিস্ট যখন লাস্ট এসআইআর হয়েছিল, মেলানো হয়েছে, 50% এর নাম, বেশি নাম মিলছে না, 55% নাম মিলছে না, 45% নাম মিলছে, শুধু বাবা মারও ট্রেস পাওয়া যাচ্ছে না। কোথা থেকে এলো এরা? খেজুর গাছ থেকে লাফ দিয়ে নেমেছে নাকি এরোপ্লেন থেকে টপাটপ লাফ দিয়ে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের মাটি? যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী হিন্দু, যারা এসেছেন উদ্বাস্তু, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সিএ দিয়েছে, ফরেনার ট্যাক্সে পরিবর্তন করেছে। 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে সসম্মানে এই ভারত ভূমিতে থাকবেন, এটা উদ্বাস্তুদের প্রতি নরেন্দ্র মোদীর অঙ্গীকার। আর যারা ওপারে চলে গেছিলেন, পূর্ব পাকিস্তানে সে সময় চলে গেছিলেন নাপাক ভূমি বলে, ভারতীয় মুসলমানরা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম এসআইআর এ থাকবে। তারা আমাদেরকে ভোট দিক না দিক, আমরা তাদের পক্ষে, তাদের নাম এসআইআর এর এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম। কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন, তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আপনারা অনুপ্রবেশকারী, আপনাদেরকে বাইরে যেতে হবে, আমরা পাঠাবো বাংলাদেশে, আপনাদেরকে প্রয়োজনে ফেরত, আপনাদেরকে যেতে হবে, না থাকা যাবে। বিরোধী দলনেতা গেছিলেন, তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর এ না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন, আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে না। এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ভারতীয় মুসলিমদের নাম এসআইআর এ থাকবে, তারা আমাদের ভোট দিক বা না দিক, তাদের পক্ষে আমরা, কিন্তু বাংলাদেশি মুসলিমরা, অনুপ্রবেশকারীরা, তাদের যেতে হবে।